হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের সকল ত্রিপুরার চাকরি প্রত্যাশী বা জব এক্সপিরিয়েন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে ত্রিপুরার যেই সমস্ত ফেস্টিভ্যালস বা ইম্পর্টেন্ট উৎসব যেগুলো আছে ত্রিপুরার, যেগুলো পরীক্ষাতে বারবার রিপিটেডলি কোশ্চেন্স জিজ্ঞেস করে, যেগুলো থেকে ওইগুলো আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব কোন কমিউনিটি দ্বারা সেলিব্রেট হয়, কবে নাগাদ সেলিব্রেট হয়, সমস্ত কিছু আমরা ইন ডিটেলস ইন শর্ট ওয়েতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবে এই ভিডিওটা টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সাম এক্সপিরিয়েন্স, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো তোমরা প্লিজ এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে ইম্পর্টেন্ট টপিকটা যাতে সবাই যাতে রিভিশন দিয়ে নিতে পারে। ঠিক আছে, সো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি খুঁজছো বা সরকারি চাকরির জন্য নিজেদেরকে তৈরি করছো বা প্রিপারেশন নিচ্ছ বা কারেন্ট অ্যাফেয়ার্স জিকে রিলেটেড লেটেস্ট টপিকস নিয়ে তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরার সমস্ত রকমের রিক্রুটমেন্ট আপডেট, সব কিছু লেটেস্ট আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে বলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমার ইচ্ছে হলে তোমরা ওখানে জয়েন করতে পারো বা গ্রুপসগুলো ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমরা যারাই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিটিএডিসি, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, হ্যাঁ টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর বা টিপিএসসি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, হাইকোর্ট, এসএসসি, রেলওয়ে সমস্ত কিছুর ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। বেশি সময় নেব না, তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। ঠিক আছে, সো লেট আস বিগিন। মনে রাখবে ত্রিপুরার উৎসব যখনই আমরা বলবো, দুটো তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে। ত্রিপুরা ট্রাইবেল কমিউনিটির মানুষেরা জেনারেলি কিন্তু যিনি পুরোহিত বা প্রধান যিনি পুরোহিত থাকেন, চিফ প্রিস্ট, উনাকে কিন্তু কি বলা হয়, চান্তাই নামে কিন্তু আমরা জানি। কি বলেছি? চান্তাই, CHANTAI, চান্তাই বা ওচাই নামেও কিন্তু জানা হয়। ঠিক আছে, আবার অকচাই নামেও জানা হয়। জেনারেলি রিয়াং সম্প্রদায়ের মানুষেরা কিন্তু অকচাই বলেন, পুরোহিতকে কিন্তু অকচাই বলেন। ঠিক আছে, তো তোমরা প্রায়ই কিন্তু চান্তাই, অকচাই, ওচাই এগুলো কিন্তু তোমরা শুনতে পারবে। ঠিক আছে, প্রথম এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা উৎসবগুলো আস্তে আস্তে শুরু করছি। নাম্বার ওয়ান হচ্ছে খার্চি পূজা। কি বলেছি? নাম্বার ওয়ান হচ্ছে খার্চি পূজা। এই খার্চি পূজার মানে হচ্ছে, খার্চি কথাটার মানে হচ্ছে পাপ ধুয়ে মুছে ফেলা, মানে ক্লিনিং অফ সিনস, মানে যাদের যেই পাপ আছে ওই সমস্ত পাপগুলো ধুয়ে মুছে ফেলার জন্য, নতুন করে সমস্ত কিছু শুরু করার জন্য এই পুজোটা কিন্তু সেলিব্রেট করা হয় ত্রিপুরাতে। মেইনলি এই পুজোটা সেলিব্রেট করে ত্রিপুরী কমিউনিটির মানুষেরা, যেটা নাকি ওয়ান অফ দ্য লার্জেস্ট, মানে ইট ইজ দ্য লার্জেস্ট কমিউনিটি অফ ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা। ঠিক আছে, আর এই যে খার্চি পূজাটা আম্বাবুচির 15 দিন পরে কিন্তু এই খার্চি পূজাটা কিন্তু সেলিব্রেট করা হয়। আর এই খার্চি পূজাটা 7 দিনের জন্য হয়, 7 days। ঠিক আছে, 7 দিনের জন্য হয়। আর সবচেয়ে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে, মনে রাখবে খার্চি পূজাতে কিন্তু টোটাল 14 জন দেবদেবীর পুজো দেওয়া হয়, 14 গডেস। ঠিক আছে, সবচেয়ে প্রথম এই 14 গডেসের পুজো দিয়েছিলেন ত্রিলোচন রাজা। রাজা ত্রিলোচন কিন্তু সবচেয়ে প্রথম উনি পুজো দিয়েছিলেন। ঠিক আছে, মনে রাখবে একটা তোমার সময়ে এই পুজো চলাকালীন এই যে 14 জন দেবদেবীকে কোথায় নিয়ে যাওয়া হয়, মানে উনাদেরকে স্নান করানোর জন্য বা উনাদেরকে মানে ধোয়ার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়? সায়েদ্রা রিভার, সায়েদ্রা নদী। সায়েদ্রা নদীর নামই এখন কি? হাওড়া নদী, যেটাকে বলা হয় লাইফ লাইন অফ আগরতলা। ঠিক আছে, হুইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি ইন দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া আফটার গুয়াহাটি অ্যান্ড দ্য লার্জেস্ট সিটি অফ ত্রিপুরা অ্যান্ড দ্য ক্যাপিটাল ইজ ওয়েল। ঠিক আছে, মনে রাখবে এই যে 14 জন দেবদেবী আছে, ঠিক আছে, ওর মধ্যে মানে এই দেবদেবীগুলোর মূর্তিগুলো যে আছে ওর মধ্যে একটা দেবীর মূর্তি হচ্ছে সিলভারের দ্বারা তৈরি, আর বাকি 13 জন দেবীর মূর্তি হচ্ছে ব্রাস ব্রাস কম্পোনেন্ট দিয়ে তৈরি। আর সবগুলো দেবদেবীর হাইট হচ্ছে 22 সেন্টিমিটার। কি বলেছি? 22 সেন্টিমিটার বা 22 সেন্টিমিটার।
ঠিক আছে। আর মনে রাখবে এই যে খাচ্চি পূজাটা যখন সেলিব্রেট হয় ওই সময়টা কি বলি আমরা, ওই সময়টাকে বলি শুক্লা অষ্টমী। কি বলি? শুক্লা অষ্টমী। এবার নেক্সট নেক্সট তোমরা চলে আসো কের পূজা। এইবার হচ্ছে কের শব্দটার মানে কি? কের শব্দটার মানে হচ্ছে বাউন্ডারি। ঠিক আছে, কি বলেছি? বাউন্ডারি। এটা তোমাদের মনে রাখতে হবে। জেনারেলি কের পূজাটা কিন্তু মঙ্গলবার বা শনিবারে কিন্তু জেনারেলি সেলিব্রেট করা হয়, আইদার অন টিউসডে অর স্যাটারডে। আর এই মানে কের পূজাটা কিন্তু জেনারেলি খাচ্চি পূজা শেষ হওয়ার 14 দিন পর কিন্তু এই কের পূজাটা কিন্তু সেলিব্রেট করা হয়। ঠিক আছে। আর এই এই যে তোমাদের কের পূজাটা, এই কের পূজাটা জেনারেলি কিন্তু জুন বা জুলাই মাসে কিন্তু সেলিব্রেট করা হয়, যখন বাংলা মাস কি চলে, আষাঢ় শ্রাবণ যে মাসটা চলে তখন কিন্তু সেলিব্রেট করা হয়। ঠিক আছে। কের এর মিনিং হচ্ছে বাউন্ডারি। আর এটা কিন্তু টিউসডে বা স্যাটারডে কিন্তু জেনারেলি কের পূজাটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু সেলিব্রেট করা হয়। ঠিক আছে। এইবার নেক্সট নেক্সট আমরা চলে যাব গড়িয়া পূজা। ঠিক আছে। এইবার আমরা দেখবো গড়িয়া পূজা। তোমাদের মনে রাখবে গড়িয়া পূজা কিন্তু ত্রিপুরী সম্প্রদায়ের মানুষদের জন্য একটা প্রধান উৎসব। এই যে গড়িয়া বাবা, গড়িয়া বাবা কিন্তু বেসিক্যালি তোমরা বলতে পারো দেবাদিদেব মহাদেব। ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ইট ইজ মেড অফ ব্যাম্বু, বাঁশের দ্বারা তৈরি। কিন্তু এই গড়িয়া বাবার মূর্তিটা কিন্তু বাঁশের দ্বারা তৈরি করা হয়। এই গড়িয়া পূজা কিন্তু বেসিক্যালি 7 দিনের জন্য হয়। ঠিক আছে। এই গড়িয়া পূজাতে কিন্তু মানে লর্ড গণেশা প্লাস লর্ড শিবা দুজন মানে দেবেরই কিন্তু পুজো করা হয়। ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে গড়িয়া পূজাটা, এটা বাংলা চৈত্র মাসের শেষ দিনে কিন্তু এই গড়িয়া পূজাটা কিন্তু জেনারেলি সেলিব্রেট করা। ইট ইজ এ পার্ট অফ দ্য নিউ ইয়ার সেলিব্রেশন ফর দ্য ত্রিপুরী কমিউনিটি অফ ত্রিপুরা। ঠিক আছে। এইবার আরেকটা হচ্ছে গিয়ে নেক্সট ফেস্টিভ্যাল হচ্ছে গিয়ে হারি বুইসু। কি বলেছি? হারি বুইসু আর মহা বুইসু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে বিশেষ করে টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের জন্য। কারণ এই ট্রাইবাল কমিউনিটির ফেস্টিভ্যাল নিয়ে কিন্তু কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করবে। মনে রাখবে এই যে হারি বুইসু আর মহা বুইসু এই দুটো ফেস্টিভ্যাল কিন্তু ত্রিপুরী কমিউনিটির মানুষদের ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। ঠিক আছে। চৈত্র মাসের 30 তারিখ, বাংলা ক্যালেন্ডারের চৈত্র মাসের 30 তারিখ কিন্তু এই দুটো ফেস্টিভ্যাল কিন্তু সেলিব্রেট করা হয়। এর মধ্যে মহাবিশু যে ফেস্টিভ্যালটা, ওইটা কিন্তু বৈশাখ মাসের পয়লা বৈশাখে কিন্তু এই মহাবিশুটা কিন্তু সেলিব্রেট করা হয়। আর এই দিন থেকে কিন্তু গড়িয়া পূজা কিন্তু স্টার্ট হয়। নেক্সট একদম ওয়ান লাইনার, যাতে তোমাদের যাতে পরীক্ষাতে যে জায়গাগুলো জিজ্ঞেস করো ওইগুলো যাতে তোমরা শুধু পড়তে পারো। নেক্সট হচ্ছে তুই মা ফেস্টিভ্যাল। কি বলেছি? নেক্সট হচ্ছে তুই মা ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে তুই মা হচ্ছে মানে গডেস অফ ওয়াটার। ঠিক আছে। তুই মা কি মানে আমরা যে বলি গঙ্গা দেবী, মানে জলের যেই ভগবান। ঠিক আছে। গডেস অফ ওয়াটার। আর এই তুই মা ফেস্টিভ্যালটা ত্রিপুরী ট্রাইবাল কমিউনিটি সম্প্রদায়ের মানুষের দ্বারা কিন্তু তুই মা ফেস্টিভ্যালটা কিন্তু সেলিব্রেট জেনারেলি করা হয়। ঠিক আছে। এইবার নেক্সট হচ্ছে মাতাই কতর। মাতাই কতর আর মা ফেস্টিভ্যাল। কি বলেছি? মাতাই কতর আর মা ফেস্টিভ্যাল এটাও ত্রিপুরী সম্প্রদায়ের মানুষের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, যেটা তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে হাংরাই ফেস্টিভ্যাল। হাংরাই উৎসব। এই হাংরাই উৎসবটা কিন্তু ত্রিপুরী সম্প্রদায়ের মানুষ আর রিয়াং সম্প্রদায়ের মানুষ বোথ পিপল দে সেলিব্রেট। ঠিক আছে। আর এই হাংরাই ফেস্টিভ্যালটা কিন্তু আমরা বাঙালিরা যে সেলিব্রেট করি মকর সংক্রান্তি, ইট ইজ ভেরি মাচ সিমিলার টু মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল। ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই হাংরাই ফেস্টিভ্যালটা কিন্তু ডুম্বুর লেক, যেটা নাকি গন্ডাছড়া সাব ডিভিশনে অবস্থিত, ওখানে কিন্তু সেলিব্রেট করা হয় হাংরাই ফেস্টিভ্যাল বাই দ্য ত্রিপুরি অ্যান্ড রিয়াং কমিউনিটি ট্রাইবাল কমিউনিটি পিপল অফ ত্রিপুরা। ঠিক আছে। এইবার নেক্সট আরেকটা উৎসব তোমরা জেনে রাখো। উৎসবটার নাম আমি আগে লিখে নেই। মাইক লুমো। কি বলেছি? মাইক লুমো ফেস্টিভ্যাল জেনারেলি রিয়াং মানে কমিউনিটি বা সম্প্রদায়ের মানুষের দ্বারা সেলিব্রেট করা হয়। এটা কিন্তু ঝুম চাষের পরে কিন্তু এটা সেলিব্রেট করা হয় জেনারেলি এই ফেস্টিভ্যালটা বাই রিয়াং ট্রাইবাল কমিউনিটি পিপল। নেক্সট হচ্ছে কি লাম্প্রা পূজা। এই লাম্প্রা পূজা ফেস্টিভ্যালটা কিন্তু ত্রিপুরী, রিয়াং, জামাতিয়া, নোয়াতিয়া এই 4টে ট্রাইবাল কমিউনিটির মানুষেরা জেনারেলি কিন্তু এই লাম্প্রা পূজা ফেস্টিভ্যালটা কিন্তু ওনারা সেলিব্রেট করে থাকে। ঠিক আছে। এইবার নেক্সট হচ্ছে নাকসু মাতাই। কি বলেছি? নাকসু মাতাই পূজা। এটা নাকসু NAKSUMATAI নাকসু মাতাই পূজা। এটা জেনারেলি জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা সেলিব্রেট করে থাকে। ঠিক আছে। এটা চৈত্র মাসের লাস্ট ডেতে এটা সেলিব্রেট হয় ডিউরিং চৈত্র সংক্রান্তি। এই নাকসু মাতাই পূজা মানে হচ্ছে গডেস অফ স্নেক। ঠিক আছে। গডেস অফ স্নেক
ঠিক আছে, মানে ওয়ার্শিপিং দ্য গডেস অফ স্নেক। নেক্সট হচ্ছে রানটাক ফেস্টিভ্যাল। রানটাক ফেস্টিভ্যাল এটা জেনারেলি সেলিব্রেট করা হয় বা উচই ট্রাইবাল কমিউনিটি, উচই উপজাতি সম্প্রদায়ের যে সমস্ত মানুষেরা ত্রিপুরায় বসবাস করেন, নিউ ইয়ারের সময় বা নতুন বছরের সেলিব্রেশন হিসেবে কিন্তু এই রানটাক ফেস্টিভ্যালটা ওনারা কিন্তু সেলিব্রেট করে থাকেন। নেক্সট হচ্ছে বিজু ফেস্টিভ্যাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কতবার যে কোশ্চেন এসছে। বিজু ফেস্টিভ্যাল কিন্তু চাকমা সম্প্রদায়ের, চাকমা ট্রাইবাল কমিউনিটির কিন্তু প্রধান উৎসব। ঠিক আছে, আর এটা কিন্তু এই বিজু ফেস্টিভ্যালটা কিন্তু 3 দিনের জন্য সেলিব্রেট করা হয়। ঠিক আছে, আর এই বিজু ফেস্টিভ্যালটার প্রথম দিনটাকে কি বলা হয়? ফুল বিজু। ভালো করে লিখে রাখো, বিজু ফেস্টিভ্যাল নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা ইউটিউবে টাইপ করো, সার্চ বারে গিয়ে বিজু ফেস্টিভ্যাল স্টাডি এন্ড উইন পেয়ে যাবে। ঠিক আছে, একদম প্রথম দিন কি হয়, সেকেন্ড দিন কি হয়, থার্ড ডে কি হয়, কিভাবে পুজো করা হয়, সমস্ত রিচুয়ালস আমরা কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে, সেকেন্ড ডেতে কি মানে সেকেন্ড ডের বিজু ফেস্টিভ্যালকে কি বলা হয়? মূল বিজু। কি বলা হয়? মূল বিজু। ঠিক আছে, এটা কিন্তু চৈত্র মাসের লাস্ট দিনে কিন্তু এই মূল বিজুটা কিন্তু সেলিব্রেট করা হয়। নেক্সট, তৃতীয় দিন বা লাস্ট ডে, এই যে বিজু ফেস্টিভ্যালের লাস্ট ডেটাকে কি বলা হয়? এখানে লিখে রাখছি। ঠিক আছে, গোচে পোচে বিজু। গোজে পোচে বিজু, GOJJEPOJJEBIJIU। এটা কিন্তু বৈশাখ মাসের পয়লা বৈশাখে কিন্তু এটা সেলিব্রেট করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে বৈশাখ পূর্ণিমা। বৈশাখ পূর্ণিমা ফেস্টিভ্যাল, এটা বেসিক্যালি সবাই সেলিব্রেট করে, কিন্তু প্রধানত চাকমা উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য এটা প্রধান উৎসব। এটা বেসিক্যালি বৌদ্ধ ধর্ম যেনারা ফলো করেন ওনাদের জন্য কিন্তু একটা প্রধান উৎসব। ঠিক আছে, লর্ড বুদ্ধর যারা ডিসাইপলস বা ফলোয়ার্স আছে, ঠিক আছে, কারণ লর্ড বুদ্ধ উনি কিন্তু বৈশাখ পূর্ণিমার দিন কিন্তু উনি জন্মগ্রহণ করেছিলেন, আর ওই দিন কিন্তু ধর্মসভা অর্গানাইজ করা হয়। ঠিক আছে, তারপর একটা প্রদীপ আছে, ল্যাম্প, যেটা লাইট করা হয়, প্রদীপটার নাম কি বলা হয়? ফোডোনা। PHODONA। ঠিক আছে, এভাবে কিন্তু চাকমা সম্প্রদায়ের মানুষেরা কিন্তু জেনারেলি বৈশাখ পূর্ণিমা ফেস্টিভ্যালটা কিন্তু ওনারা সেলিব্রেট করে থাকেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে থানমানা ফেস্টিভ্যাল। থানমানা ফেস্টিভ্যাল যেই মানে উপজাতি সম্প্রদায়ের মানুষদের, মানে ত্রিপুরার যে উপজাতি সম্প্রদায়ের মানুষেরা সেলিব্রেট করেন ওনারা হচ্ছেন চাকমা উপজাতি সম্প্রদায়। ঠিক আছে, টুয়াইস মানে বছরে 2বার কিন্তু এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়, যাতে করে ফ্যাটাল ডিজিজ বা সেই সমস্ত মানে সিরিয়াস যে সমস্ত রোগগুলো আছে ওইগুলো থেকে যাতে মুক্তি পাওয়া যায়। ঠিক আছে, আর এই ফেস্টিভ্যালটা বললাম কি বছরে 2বার, তখন বাংলা মাস কোনটা থাকে? একটা হচ্ছে জ্যৈষ্ঠ আর একটা হচ্ছে মাঘ। বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ, মাঘ আর জ্যৈষ্ঠ মাসে কিন্তু 2বার এই থানমানা ফেস্টিভ্যালটা কিন্তু চাকমা উপজাতি সম্প্রদায়ের মানুষদের দ্বারা কিন্তু সেলিব্রেট করা হয়। ঠিক আছে, এইবার আরেকটা হচ্ছে কি বুরপাড়া পূজা ফেস্টিভ্যাল। এই উৎসবটাও কিন্তু জেনারেলি চাকমা কমিউনিটির মানুষদের দ্বারা কিন্তু সেলিব্রেট করা হয়। এটাকে কিন্তু আরেকটা নামেও জানা হয়, বা ওনাদের কিন্তু আরেকটা ফেস্টিভ্যাল আছে চুমুলাং ফেস্টিভ্যাল কিন্তু জেনারেলি চাকমা সম্প্রদায়ের মানুষদের কিন্তু একটা ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে, এটাও পরীক্ষাতে যে কতবার এসছে, টিপিএসসি পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি সেই সমস্ত অফিসার লেভেল এক্সামসগুলোর জন্য। ঠিক আছে, ওয়া ফেস্টিভ্যাল জেনারেলি মনে রাখবে, জেনারেলি পূর্ণিমার দিন কিন্তু সেলিব্রেট করা হয় অন ফুল মুন ডে। ঠিক আছে, আর এই ওয়া ফেস্টিভ্যালটা কিন্তু মগ উপজাতি সম্প্রদায়ের কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। ওয়া এটা অনেকবার পরীক্ষাতেও জিজ্ঞেস করা হয়েছে, এটা জেনারেলি বাংলা ক্যালেন্ডারের আশ্বিন মাসে কিন্তু এটা সেলিব্রেট করা হয়, ওয়া ফেস্টিভ্যালটা বাই মগ কমিউনিটি পিপল। ঠিক আছে, এবার নেক্সট আমরা দেখে নেব তোমাদের জন্য কোন ফেস্টিভ্যালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সাংরাই ফেস্টিভ্যাল, বা আমরা কি বলি জলের উৎসব, বা এটাকে আমরা ওয়াটার ফেস্টিভ্যালও জেনারেলি বলে থাকি। সাংরাই ফেস্টিভ্যাল এটাও কিন্তু মগ কমিউনিটির বা মগ উপজাতি সম্প্রদায়ের মানুষদের দ্বারাও কিন্তু এটা সেলিব্রেট করা হয়। ঠিক আছে, এইবার তোমরা জেনে রাখো গারো কমিউনিটি যে আছে, গারো কমিউনিটির দ্বারা কি কি ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। একটা হচ্ছে ওয়াংলা। ঠিক আছে, ওয়াংলা একটা ডান্সও আছে, আর একটা হচ্ছে লিখে রাখো। ঠিক আছে, রাংচুগলা ফেস্টিভ্যাল। আরেকটা ফেস্টিভ্যাল ওনারা সেলিব্রেট করেন, এটার নাম হচ্ছে হাবাচুদ্দারা ফেস্টিভ্যাল। ওয়াংলা রাংচুগলা ফেস্টিভ্যাল কিন্তু জেনারেলি গারো কমিউনিটির মানুষদের বা উপজাতি যে গারো সম্প্রদায়ের মানুষেরা আছেন ত্রিপুরাতে ওনারা কিন্তু সেলিব্রেট করেন। মনে রাখবে মণিপুরি সম্প্রদায়ের যে সমস্ত মানুষেরা আছেন ত্রিপুরাতে ওনারা একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করেন, ওটা হচ্ছে লাই হারোবা। পুথিবা দেবতা বাড়ি মন্দির আছে অভয়নগরে, ওখানে কিন্তু মেইনলি কিন্তু লাই হারোবা ফেস্টিভ্যাল কিন্তু প্রত্যেক বছর কিন্তু সেলিব্রেট করা হয়। এটাও কিন্তু টিপিএসসি কিন্তু অনেকবার কিন্তু জিজ্ঞেস করা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে,
নেক্সট মনে রাখবে ব্রহ্মকুণ্ড মেলাও একটা হয়, ঠিক আছে? কি বলেছি? ব্রহ্মকুণ্ড মেলা। এটা টিপিএসসি তে আগে কোশ্চেন আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে না, রিসেন্টলি আসে। তাও আমরা তোমাদের বলে রাখছি, এই ব্রহ্মকুণ্ড মেলাটা কিন্তু প্রত্যেক বছর সিমনা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে কিন্তু ব্রহ্মকুণ্ড মেলাটা কিন্তু সেলিব্রেট করা হয়, ঠিক আছে? আরেকটা মেলা আছে ভাদ্র মেলা, যেটা কিছুদিন আগে গেছে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এ আমরা ইনক্লুড করেছি। ভাদ্র মেলাটা কিন্তু কসবা কালী মাতার মন্দিরে কিন্তু, বা কসবেশ্বরী মার মন্দিরে কিন্তু ভদ্র বা ভাদ্র মাসে যে মেলাটা হয় ওটা কিন্তু সেলিব্রেট করা হয়, ঠিক আছে? এইবার তোমরা জেনে রাখো ঊনকোটি, ঠিক আছে? ঊনকোটিতে দুটো ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় যেগুলো জিজ্ঞেস করে, একটা হচ্ছে অশোকাষ্টমী মেলা। কি বলেছি? অশোকাষ্টমী মেলা। এটা জেনারেলি এপ্রিল মাসে সেলিব্রেট করা হয়, ঠিক আছে? অনেকবার এসছে টিপিএসসি তে। ঊনকোটিতে আরেকটাই ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় মাঘী সংক্রান্তি, এটা ডিসেম্বর থেকে জানুয়ারি মাস, এটা সবখানেই সেলিব্রেট করা হয়। বেসিক্যালি অশোকাষ্টমী মেলাটা কিন্তু পরীক্ষাতে কিন্তু অনেকবার জিজ্ঞেস করে, ঠিক আছে? এইবার মনে রাখবে তীর্থমুখ, যেখানে রাইমা প্লাস শর্মা, রাইমা প্লাস শর্মা দুটো নদী মিলে গোমতী নদীর উৎপত্তি, যেটা নাকি দিস ইজ দ্য লার্জেস্ট রিভার অফ ত্রিপুরা। এই তীর্থমুখে, ঠিক আছে, তীর্থমুখে কিন্তু তোমাদের বেসিক্যালি পৌষ সংক্রান্তি যেই মেলাটা হয়, এই মেলাটা সবচেয়ে বড় আকারে কিন্তু তীর্থমুখে সেলিব্রেট করা হয়। ওটা মানা হয় যে ওখানের জলে তুমি যদি ডুব লাগাও তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে ডিউরিং পৌষ সংক্রান্তি যখন চলে তখন, ঠিক আছে? মনে রাখবে তীর্থমুখটা কিন্তু ইট ইজ আন্ডার কারবুক সাব ডিভিশন, কারবুক সাব ডিভিশন আন্ডারে কিন্তু তীর্থমুখ, ঠিক আছে? এইবার চরক পূজা, ঠিক আছে? চরক পূজাটা কিন্তু চৈত্র মাসের, মানে বাংলা ক্যালেন্ডারের চৈত্র মাসের লাস্ট দিনে কিন্তু সেলিব্রেট করা হয়। আরেকটা ফেস্টিভ্যাল আছে, এটা হচ্ছে রাসলীলা। রাসলীলা ফেস্টিভ্যাল, এটা কিন্তু মণিপুরি কি মানে রাজা যিনি ছিলেন ভাগ্যচন্দ্র জয় সিংহা, উনি কিন্তু সেলিব্রেট প্রথম করেছিলেন। এটা কিন্তু যে রাধা মাধব মন্দির আছে রাধানগরে, রাধা মাধব মন্দির যেটা আছে রাধানগরে, ওখানে কিন্তু জেনারেলি সেলিব্রেট করা হয় বাই দ্য মণিপুরি কমিউনিটি অফ ত্রিপুরা, মানে মণিপুরি সম্প্রদায়ের মানুষেরা যারা ত্রিপুরাতে মানে মানে বসবাস করেন, ওনাদের দ্বারা কিন্তু সেলিব্রেট করা হয়। আর মনে রাখবে এই যে রাসলীলা ফেস্টিভ্যালে যে মণিপুরিরা ডান্স করেন, এই ডান্স কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন আগরতলায় এসেছিলেন তখন কিন্তু উনি দেখেছিলেন, উনি সারপ্রাইজ হয়ে গেছিলেন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর উনি এতটাই খুশি হয়েছিলেন যে তখন যে মহারাজা ছিলেন শ্রী বীর বিক্রম কিশোর মাণিক্য, উনি কিন্তু বসন্ত সিংহা, বসন্ত সিংহা নামে একজন ডান্স টিচারকে উনি কিন্তু পাঠিয়েছিলেন কোথায়? শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে পাঠিয়েছিলেন, মানে এই ডান্সের ব্যাপারে যাতে রবীন্দ্রনাথ টেগোরকে যাতে নলেজ দেওয়া যায়, ঠিক আছে? তারপরে কিন্তু মণিপুরি ডান্স ওয়াজ ইনকর্পোরেটেড ইন রবীন্দ্র ডান্স, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের আরো কিছু ফেস্টিভ্যালস আছে, এগুলো পরীক্ষার জন্য এত একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? সো এতটুকু বললেই হবে। এগুলো থেকে রিপিটেডলি তোমাদের কিন্তু কোশ্চেন্স বা এমসিকিউস কিন্তু পরীক্ষাতে আসবে। তোমরা এখন পরীক্ষা দাও বা 2025, 26, 27 এনি টাইম অফ দ্য ইয়ার তোমরা এই ফেস্টিভ্যালস গুলো থেকে কিন্তু জেনারেলি ফেস্টিভ্যালস অফ ত্রিপুরা থেকে কোশ্চেন আসলে এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? তো সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে কিন্তু এই টপিকটা, ইম্পর্টেন্ট টপিকটার পড়ে নেওয়ার বা রিভাইজ দেওয়ার কিন্তু সুযোগ তোমরা করে দিও। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমরা প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে? চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, কোঅপারেটিভ ব্যাংক সহ এসএসসি, রেলওয়ে সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।